নবী গো নবী, আপনাকে তো আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, আর আমার চোখের সামনে আপনারা এমন ভাবে তায়েফের তাগড়া তাগড়া যুবকগুলো পাথর মারতেছে, আমার চোখের সামনে যেই নবীর বদনে মশা মাছি বসে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ও দয়ার নবী, যেই নবীর বদন মুবারকে মশা বসে না, যেই নবীর বদন মুবারকে মাছি বসে না, যেই নবীর আকাশের মেঘমালা ছায়া দেয়, যেই নবীর জন্য পাথর নরম হয়ে যায়, তায়েফের বড় বড় পাথর দিয়া আপনি নবীর মাথা ফাটাইয়া শরীর মুবারকে রক্ত জড়াই লাগো নবী, একটা বার শুধু আমার অনুমতি দেন, পাথর দিয়া দিয়া আমি কাফেরদেরকে মাটির সঙ্গে মিশাইয়া ফেলি। আমার নবী কয়, ও জিবরাইল, আমি তো নাজিউল্লাহ নই, আমি তো রুহুল্লাহ নয়, আমি তো খলিফাতুল্লাহ নয়, আমি তো হাবিবুল্লাহ, আমি তো গজবের নবী না, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন। তুমি যদি পাথর দিয়ে এদেরকে মেরে ফেলো, আমি দ্বীনের দাওয়াত দিব কার কাছে রে? আমি হকের দাওয়াত দিব কার কাছে? আমি কালিমার দাওয়াত দিব কার কাছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার নবী পাথরের মধ্যে বসে গেছে, আমি তাকে দেখলাম পিছন মুবারক একটা পাথর নবী হেলান দিয়েছে, পিঠ মুবারক দিয়া রক্ত মুবারক গুলো পড়তেছে, আর পিছনে পাথর গুলো চুষে চুষে নবী রক্ত মুবারক পান করতেছে, রক্ত মুবারক গুলো শোষণ করতেছে। আমি যখন আমার আম্মার লইয়া উমরার মধ্যে গেলাম, ওই পাথরটা আমি দেখছি, যাইয়া দেখি পাথরের ভিতরে এখনো লাল দাগ লাইগা রইছে। অনেক মানুষে পাথরটার ছবি তুলে, আমি বাংলার পাগল, আমি আর ছবি তুলি না। ওই পাথরের মধ্যে কেডা বেদাতের ফতোয়া দিব, কেডা বেদাতের ফতোয়া দিব, এই চিন্তা আমি করি না। কেডা আমারে ভণ্ড কইব, এই চিন্তা আমি করি নাই। যেই মাত্র পাথরটা দেখছি, তোরা ছবি তুলোস, আমি পাওয়ার ফাঁক দিয়া মাথাটা ঢুকাইয়া, পাকিস্তানির মাথার নিচেটা ঢুকাইয়া, পায়ের ফাঁকটা ঢুকাইয়া, ওই পাথরের মধ্যে জিব্বা দিয়ে আমি জিব্বা দিয়া ঘষতে শুরু করলাম। হাইরে কেমনে নবীরে মারলি, বুকটা কি একটু কাঁপলো না রে? কেমনে নবীরে পাথর মারলি? আমার নবী বলে, উম্মত, উম্মত, তোরা আমারে পাথর মারলি, আমি রক্তের বদৌলতে আমি তোদের কাছে কিছুই চাই না। আমারে আঘাত করলি, আমি এর বদৌলতে কিছু চাই না। এমন মারা নবীরে মারছে, নবী কয়, তায়েফবাসী, আমার যে তোরা মারতেছস মক্কায় কারো কাছে কইস না, আমি তোদের তায়েফে ভালোবাসা আসছিলাম একটু শান্তির জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য। তোরা আমারে যেইভাবে পাথর মারলি, জিবরাইল আলাইহিস সালাম যেই পাথরের মধ্যে দাঁড়াইছিল, ওই পাথরটা আমি সশরীরে যাইয়া দেখে আসছি। এই জায়গার মধ্যে বুঝে আমার নবীরে এমন ভাবে মারছে, আমার তো মনে হয় মহেশপুরের মানুষ যেইভাবে বসে আছে, এই মুহূর্তে যদি আমরা ওই তায়েফের জমিনে থাকতাম, আর তায়েফবাসী যুবকরা যদি নবীরে পাথর মারতো, আমরা মহেশপুরের মানুষ আমাদের বুকটা পাইতা দিতাম। রহমাতুল লিল আলামিনের বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগিয়ে দিতাম না, ঠিক না? এ যুবক, আমার
আমার নবী আপনার নবী দিনের জন্য, হকের জন্য আমার নবী কত কষ্ট করেছেন। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, আরে বাবা টাকা পয়সা কিছু না, নবীর মহব্বত থাকলে মরণ যন্ত্রণা ঘুচে যাবে, নবীর মহব্বত থাকলে কবর আযাব মাফ হয়ে যাবে, নবীর মহব্বত থাকলে আরশের নিচে ছায়া পাবে, নবীর মহব্বত থাকলে ওই বিজলির মতন ফুলসিরাতটা পার হইয়া যাবে, নবীর মহব্বত থাকলে আমার আল্লাহ পাকের দেওয়া জান্নাতে দৌড়াইয়া দৌড়াইয়া চলে যাবে। নবী আছে সব আছে, নবী নাই কিছুই নাই। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহরে পাইতে চাই, তারা যেন আপনি নবীর মহব্বত করে। আপনি নবীর যারা মহব্বত করবে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আমাদের সবার গুনাহ আছে না নাই? এই জন্য জীবন বড় কঠিন। আমার নবী আপনার নবী বলেছেন, যাদের অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে, এরা যেন আমি নবীর মহব্বত করলো, আর আমি নবীরে যে মহব্বত করলো, আমি আল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিন তাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাব। আমরা সেই জান্নাত চাই কি চাই না? যুবক ভাইয়েরা আমার, দুনিয়াতে চলাফেরা করো, মহাজপুরের মা গো, রঙের ঘোড়ার কত দৌড়াইবা, তোমার শাড়ি কাপড় রঙের রঙিন শাড়ি, সুকেশটা ভর্তি, একটা শাড়ি মাত্র ঈদের মধ্যে একবার পরো আর পরো না, শাড়ি জমাইতে জমাইতে গড়টা টাল কইরা ফেলাইছ, কাল লাগে তো শাড়ি কিনলা, শাড়ি জায়গায় শাড়ি থাকবে, আসল বাড়ি কবরস্থান, ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি নিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবালোকা লোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত, সবাই কর না, ইনি বাকি আমার মরণের ইলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবালোকা লোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের ঢেউ তুলে ইনে বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে আইসা কায়রা নিব চোখে দিয়া আন্দি আমি জানি
জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মওত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মওত হইল পায়ে যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ কত বাপ মার কথা খেয়াল করেন না আমার মরণে কতদিন বাকি আমি ও আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম মরণ বড় কঠিন ঘাট হলো কয়েকটা ঘাট আছে মরণের ঘাট কবরের ঘাট আর হাসরের ঘাট এই তিনটা ঘাট যদি বাঁচতে চান আহলে বায়াতের মালা গলার মধ্যে লাগান এই মহব্বতের নাম হলো ঈমান কথা কোন ঠিক কিনা কিও রোজা যে রাখছুন কবুল হয়েছে কিনা জানেননি কথা কোন আও রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেন নামাজ যে পড়ছেন জিন্দিগিতে এত নামাজ কবুল হয়েছে কিনা জানেন এখন হাসরের মাঠে যে হাসরের মাঠে যদি বলা হয় যে তোমার নামাজ কবুল হয়েছে না রোজা কবুল হয়েছে না যাকাত কবুল হয়েছে না এখন তুমি কিতা লইয়া যাইবা তখন কইতার বাইন আল্লাহ নামাজ পড়ছি তুমি নামাজ কবুল করছো না আমরা কিতা করতাম রোজা রাখছি তুমি কবুল করছো না কিতা কইতাম আর নামাজ পড়া না পড়ার মধ্যে বহুত ধরনের সমস্যা আছে কিন্তু নবীর মহব্বতের বেলায় কোনো সমস্যা নাই কথা কারণ সমস্যা নাই পাঞ্জাতনকে মহব্বতের বেলায় কোনো সমস্যা নাই নাকি 90% ভালোবাসেন নবীর কি তা 100% ভালোবাসেন না 80% নবীরে কয় পার্সেন্ট 100 নবীরে কয় পার্সেন্ট তাহলে নবীর ভালোবাসার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ নামাজ পড়ছি তুমি কবুল করছো না আমরা কিতা করতাম আমরা কাছে তো গ্যারান্টি কার্ড নাই ওয়ারেন্টি কার্ডও নাই তবে একটা গ্যারান্টি কার্ড আছে আমরা আমাদের নবীকে জানের চাইতে ভালোবাসি এতে কোনো চুল পরিমাণ সন্দেহ নাই এটার গুণে বেহেশতে যাইবেন ইনশাআল্লাহ বহুত নামাজি দুজকে যাইব বাবা ফানজাদের কথা কইছি বেড়া 100 টাকা লাইছে বাবা রে বাবা পাগলা দি গরম পাগলা আজকে একটা জিকির হবে নি লাস্টে ইনশাআল্লাহ শুরুতে যে একটা জিকিরে টান দিছিলাম ভালো লাগছেন নি এটা তো 10 নম্বর সার্কেলে মারছি এরপরে দিব 90% একটা আজানও লাগবো সব দিমু তবে কথা আছে আমার তবে কথা আছে টেহার কাসিমান বিক্রি করা যাইতো না হাত তুলে কই হাত তুলে হাত তুলে বসে বেড়াই খুশি না বেজার আমি ফানজাতের কথা কইছি বেড়া 100 আমার ফুট তুমিও আমার ফুট জাকির মিয়া কনিকারার ফানজাতের কথা শুনে দাঁড়াইছে 500 জোর কেন মারহাবা আমাদের 500 আমাদের 100 কত হইছে আমার আমাদের হাতে কমাইলে না কিন্তু এটা যে এক্সট্রা এটা আলাদা এটা কিন্তু আলাদা ঠিক আছে আবার হিসাব মিলাইলে না এটা কিন্তু বহুত জায়গা দেখছি সমস্যা একবার আমরা দাওয়াত করতে আইছে আইএফরে পতলা ডাব আনছে নারকেল আনছে সুপারি আনছে দাওয়াতের আগে আর কি পরে হাদিয়া কইছে 1 লাখ ঠিক আছে দিনের বেলা মাহফিল গেলাম পরে যাই দিয়ে আমার কি বাবা কেমন আছে জালাই শরুল না আচ্ছা মাশাআল্লাহ উনি দিছে 500
গুফনে দিয়েন, নাইলে সমস্যা আবার কমাইলে আমাদের। আল্লাহ কবুল করুক, আমিন কন। বন 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 সিনিও ভালোবাসা আসেনিও তাহিরি আছে 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 অনলাইনে এখন আসি রে বাবা, কাম তো একটা করে ইসলাম ফায়দা ইঞ্জিনিয়ারিং করে না আমারে, নাইলে তো সংসদে কাফাইলে এলাম বলে বাবা। জয় মোমবাতি, কথা কন ঠিক না বেডে? সাহস করছি বহুত, আল্লাহ কবুল করুক, আমিন কন। যাক, উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য হলো এই যে দাওয়াত করতে আইছি বর্দা, হাতে কত? আচ্ছা, পরে আসার সময় নারকেল, ডাব, সুপারি অতলা বস্তা বইরা লইছে। পরে যাওয়ার পরে দিছে মাছ আনছিল, কিছু মাছ যাই দিয়ে 25,000 টাকা কমাই লইছে। পরে আমি তোমরা কইলা যে ইয়া দিবা, সমস্যা দিবা, তোমরা কথা কথা ঠিক রাখলা না, খুঁজলাম আমরা সুপারি নারিকেল এটা নিছি না হুজুর। এলে কইছে বাবা এটা দেয় দিতাছ, পরে হেমাদা যদি কমাইলা ইতা করবে বাবা। যাক, অসুবিধা নাই, লাগতো না, মহেশপুরের মানুষ। আর এটা ডাইরেক্ট করতেই বলা, মহেশপুরের মাটি। আবার তো আইতাছি মহেশপুর না কোন জায়গায় জানি, 13 তারিখ নাকি আবার আইতাছি, 13 তারিখ লেগে গেছে আগুন এবার। হ্যাঁ, মিরপুর মিরপুর আজ আপনার ফুলাফান্ডি করে, ফুলাফান্ডি আসতে দিতে না হাত না হাত না। মাশাআল্লাহ, আমি থাকবো, পুরকুলি বিশ্ববুজুর থাকবে ইনশাআল্লাহ, আমার ভাই নজরুল মাসিক হিসাবে থাকবেন, আলহামদুলিল্লাহ গণ। বাজান আমি যে এইভাবে কথা বলি আপনারা কি রাগ করেন নাকি? আবার এলাকা নাও, এলাকা নাও, বন বেড়ে না, বন বেড়ে কিন্তু বাপদের ওয়াজ করেন লাগবো। অন্য জায়গায় গেলে না চশমা মশমা লাগাই একটা ব্যবসা, এলাকাত কি দিয়ে বাপ চলবো? আর আমি কি কোনোদিন বাপটা ধরছি আপনার কাছে আইসা যে আমি তাইরি হুজুর এরকম কিছু কইছি? বাজান, আমরা বনবের মাটি, প্রেমের দিক দিয়া খাটি, ঠিক না বেটি? মেজাজ গরম, দিল নরম, বাবা গায়ে গায়ে করিস না। সাংবাদিক সৌরভ ভাই দোয়া চাইছে না? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। বাজার আপনার কি কষ্ট হইতেছে? হায়াতের মালিক কেডা? আর যার হায়াতের মালিক কেডা? এই যে গজল একটা গাইছি, অনে যে আমরা মুরব্বী, বয়স 60 বছর 70 বছর, আগের মতন কি রূপ করে দিতারেন না কিরে, কোমরটা বেদনা করে। এই যে পোলাপান গুলো কিন্তু এখন পারবো, এই সময়টা নষ্ট করেন না, এই সময়টা কাজে লাগাইবেন, ঠিক আছে ইনশাল্লাহ? কারণ এই সময়টা কাজে লাগান লাগবো, কারণ সময় গেলে সাধন, কথা কর না, সময় গেলে সাধন হবে। কিতারে বাবা ক্যামেরাম্যানরা আপনাকে পেয়ে দিয়েছেন, আপনাকে দয়া করে কালকে কয় তারিখ? কালকে 7 তারিখ কিন্তু ওই পঞ্চগড় মাহফিল, তোমার টিকিট করা হয়েছে এয়ারপোর্ট থেকে আমার কি। মারহাবা, জোরে গন মারহাবা, খুশি না বাজার? জাননি মন খালে বিলে, রাত্র 3টার সময় গাইলে বুঝতে নিলে কিতা কইতাছি। জাননি মন খালে বিলে, থাকে না মিন জল শুকালে। পানি না থাকলে কি তা খালের মধ্যে মাছ থাকবো? এটাই কইছি আর কি। জাননি মন খালে বিলে, থাকে না মিন জল শুকালে। কি আর হবে পাতাল দিলে, পাতাল দিলে মানে কারেন্টের জাল আর কি। খালের মধ্যে পানি না থাকলে কারেন্টের জাল দিলে মাছ লাগবো? কি আর হবে পাতাল দিলে, যদি মোহনাশক না থাকে, যদি মোহনাশক না, সময় গেলে সাধন হবে না। ওরে মন, সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করিনি না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। ইসুফ ভাই মহাজন ঢাকা বেকারি আমার মোহাম্মত কিরা ভাষ্য দিছে, আমার দিছে, কারে দিছে? আপনারে। আচ্ছা, নাইলে খুব যে মাহফিলে টাকা মাইরে দিছি। খাঁচার ভেতর ও আপনারা মনে করছেন আমি সব ভুল লাগেছি গা।
জানেন না কিছু কিছু লোকের বাদ্যরা সিরালিতেছি না দেশে পুরা তাফালিং মারতাছি না পুরা তাফালিং তো তাফালিং কথা কোন ঠিক না বেটি গতকাল দিছি আমির হামজারে ভালো করে এই আমরা দেশের মেয়ে ফারহানা আপা যত কিছু রুমিন ফারহানা আমাদের এলাকা সে সংসদে গেছে তারে বলতেছে সংসদের ভিতরে নাকি আমির হামজা যাইয়া দুই পাশে দুই মহিলা একটা রুমিন ফারহানা এদের নাকি ভুরি নাকি কত বড় মানে নাউজুবিল্লাহ কইতেন না একটা মা বোন সম্পর্কে কুৎসিত ব্যবহার একটা এত বড় একটা সুমহান সংসদের মধ্যে একটা ইতিবৃত্তান্ত টাইন না সে যে ব্যবহারটা করছে সত্যই তো আমরা এলাকার মায়া কথা কোন ঠিক না বেটি মুখ লাগাম দিয়ে কথা কইও লাগাম দিয়ে কথা কইও ফাতলামি করতে 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 সংসদের সার্কাস বানাইছো নাটক জুয়াছো নাটক এই নাটক বন্ধ করো আমরা দেশের মায়ের নিয়ে কথা কইতে সাবধানে কথা কইও বনবারের মায়া কইলাম কই দিলাম সাবধানে কথা কইও কই দিছি আন্তাজ পাইছো না এ বলে এমপি সিলেকশন হইছে কেন হইছো এমপি না তো 3000 ভোট ফাইনাল হইলে কথা কোন ঠিক না বেটি কত বড় সাহস আমরা দেশের মায়েরা নিয়ে কুটুক্তি করে বেটা বাটবরা সিরাল আমাদের সিরা আন্তর্জাতিক তো রাশমিকা মান্দানা রে কইতে এটা সার্কাস শুরু হইছে সংসদে সার্কাস একটা বক্তব্য দিতে পারে না খালি দেখে বক্তব্য দেয় আল্লাহ দিছে না গেলে দেখতে কথা কেমনে কই ঠিক হবে ইনশাআল্লাহ সামনে হবে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ হবে এই ফুলা ফান্ডি করে মারহাবা গো নারে তাকবীর মা বন্ধুকে সম্মান দিয়ে কথা বলতে হবে মা বন্ধুকে ইজ্জত দিয়ে কথা বলতে হবে যে এমপি যে মন্ত্রী যে আলেম নারীদেরকে সম্মান দিয়ে কথা বলতে পারে না সে আলেম নামের জালেম রাশমিকা মান্দানার বিয়াটা হওয়ার পরে হের মাথাটা নষ্ট হয়েছে রাগ করেন না আপনারা রাগ করছেন নাকি আপনারা মুরব্বীরা তো এত হাই বুকালে ওয়াজ বুঝতো না এটা একটা অন্য বিষয় আর কি বুঝছেন বাবা আপনারা এটা বুঝতেন না এই জন্য আমি জায়গায় ফিসটা লড়াই খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যাইস তিনটার পরে কইলে রে কিতা যে কইতাছি আজকা খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলেই মন বেড়ি তারে ধরতে পারলেই মন বেড়ি দিতা পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায় মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে খসে ফকির কে দেখো কেমনে আসে যায় খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায় একটা জবান বন্ধ রাখবেন না একটা দেহের ভিতরে কিডনি আছে না নাই তরিকতের ওয়াজ বুঝে না বেটা আজকে বেলায়েতের ওয়াজ ধরছি না আমরা বুঝে না খাঁচার ভিতরে বাল্ব আছে এই দেহের ভিতরে বাল্ব আছে না নাই
লিভার আছে না নাই, বায়োস্কোপ দিয়া কিংবা এক্সরে মেশিন দিয়া সবগুলা ভিতরে যন্ত্র দেখা যায়, কিন্তু খাসার ভিতরে যে অচিন পাখি আছে ক্যামেরা দিয়া দেখা যায়নি। কেমনে ঢুকছে দেখছেননি, কেমনে গেছে গা টের পাইছেননি। এই জন্য বলছি আট প্রহরী আট কোটরি নয় দরজা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, মোহন তাই কেমনি আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় কপালের ফের, নইলে কি আর পাখিটিরে মন ব্যবহার। সুবহানাল্লাহ কোনে রে, কপালের ফের নইলে কি আর পাখিটিরে মন ব্যবহার। খাঁচা ভেঙ্গে পাখি আমার, খাঁচা ভেঙ্গে পাখি আমার, কোন বনে পালায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুগণ, আমি বলেছি আমার নবী আপনার নবী মৌলা আলী সম্পর্কে কি বলে শুনে যান। আমার নবী আপনার নবী বলেন, ইয়া আলী, হে আলী, আনতা সাইয়্যিদুম ফিদ দুনিয়া, তুমি দুনিয়ার নেতা, ওয়া সাইয়্যিদুম ফিল আখিরা, তুমি আখিরাতের নেতা। হাবিবুকা হাবিবি, যে তোমারে ভালোবাসে সে যেন আমি নবীরে ভালোবাসে। ওয়া হাবিবি হাবিবুল্লাহ, যে আমি নবীরে ভালোবাসে সে যেন আমার আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ কেন? এরপরে আমার নবী বলেন, ওলি ওয়াদুবুকা দুবি, যে তোমার সঙ্গে দুশ্মনী করে সে যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করে। ওয়াদুবি আদুবুল্লাহ, যে আমি নবীর সঙ্গে দুশ্মনী করে সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশ্মনী করে। ওয়াল ওয়াইলু লিমান আবগাদাকা বাদি, আমি নবীর পরে যে তোমার সঙ্গে দুশ্মনী করবে আমি নবী বলে দিয়ে যাই তার উপরে অভিশাপ। আমরা অভিশাপের জিন্দেগি চাই না, আমি চাই শুধুমাত্র ভালোবাসার জিন্দেগি। ও বন্ধু, আহলে বাইতের মহব্বত নিয়ে যদি হাসর ময়দানে উঠতে পারেন, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান বড় কঠিন হবে। ওই ময়দানে আহলে বাইতের বিদ্বেষী যারা হবে এরা জান্নাতের সুগান পাবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন আমার আহলে বাইতকে মহব্বত করবা। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসানের হাত ধরলেন, আরেক দিক দিয়ে নবী হুসাইনের হাত ধরলেন, দুইজনের হাত ধরে বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবে। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবে। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসবে। কই কেন কেন? কই তাদের মার নাম হলো ফাতেমা, বাবার নাম হলো আলী। আলীর ব্যাপারে আমার নবী বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, যে আমার আলীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো। ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যেই ব্যক্তি আমি নবীর সঙ্গে যে আমার আলীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমার সঙ্গে দুশমনি করলো। যে আমি নবীর সঙ্গে শত্রুতা করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে শত্রুতা করলো। এই জন্য মৌলা আলীকে ভালোবাসার নাম ঈমান, মৌলা আলী আহলে বাইতকে ভালোবাসার নাম হলো ঈমান। কেমন ঈমান? ওই মৌলা আলীর নাম হলো মুশকিল কুশা। নাম কি? কথা কথা নাম কি? ওই মুশকিল কুশার কাছে
কে আসছে জানেননি? ফোরাতের প্রান্তরের মানুষ আসছে। আয়েশা ডাক দিয়ে কয়, আলী গো, ও আলী, ও আলী, আমাদের ফুরাতের নদীর মধ্যে বন্যা হয়েছে, বন্যা, ফুরাতের নদীর মধ্যে বন্যা হয়েছে। আপনি আলী যাইয়ে একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন না, আল্লাহ যাতে আমাদের বন্যাটা দূর কইরা দে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে লাঠি লইয়া, লাঠি মুবারক লইয়া ঘোড়ার উপরে উঠলেন। ঘোড়ার উপরে ওইটা তিনি রওনা হবেন। ইমাম হাসান আসলেন, ইমাম হুসাইন আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, বাবা আপনি শুধুমাত্র দোয়া করবেন হবে না, আপনি দোয়া করবেন, আমরা আমিন করব। এই কথা বইলা সন্তান দুইটারে লইয়া ফুরাতের প্রান্তরে চলে গেল। ফুরাতের প্রান্তরে যাওয়ার পর ওই তিনি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া তিনি আমার আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দিয়া আল্লাহরে ডাক দিয়া